তাহলে আমরা মূল ক্লাস শুরু করলাম, কেমন? আচ্ছা, মোটামুটি সব অনেকে আসে নাই, আসুক, সমস্যা নাই, আমরা শুরু করি। যারা খুব দেরি হবে তারা ভিডিও দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমরা কি একটা জিমেল তৈরি করার জন্য, তাই না? জি আমরা স্যার। জিমেলটা হচ্ছে স্মার্ট জিমেল যে তৈরি করবো এই জন্য যে আমরা যখন কি একটা শুট কোট সিলাই, তখন আমরা যদি কোট এক কালার, প্যান্ট এক কালার থাকে, তো দেখতে কেমন মনে হবে বলেন? ভালো লাগবে? জি না স্যার। ভালো লাগবে না। তো এখন আমরাও এখানে কি করতেছি, আমরা এখানে আমাদের কমপ্লিট সেটআপটা কি একই রকম থাকবে। আমাদের সবকিছু, যেমন আমাদের জিমেল একটা থাকবে, একই যে নামে থাকবে, আমরা আইডি মানে ফাইবার আইডি যে ইউজার নেম সেটা একই নামে থাকবে, সেম নাম থাকবে। এবং আমাদের ফেসবুক পেজ থাকবে, সেটাও কি সেম নাম। আমরা নিজেরা ওয়েবসাইট তৈরি করব, তাও একই নামে। আমরা টুইটার অ্যাকাউন্ট খুলবো একই নামে, তারপর আমরা ইনস্টাগ্রাম খুলবো একই নামে। তাহলে দেখেন, আমরা লিঙ্কডইন খুলবো একই নামে। তাহলে এই যে কমপ্লিট একটা প্যাকেজ, আমরা যদি 10টা জিনিস যদি একই নামে করি, তাহলে কি আমাদের নিজের নামটা কি ব্র্যান্ডিং হয়ে যাবে না, বলেন তো? জি স্যার, আমাদেরকে চিনতেও সুবিধা হবে স্যার। রাইট, এটাই হচ্ছে মার্কেটিং এর মূল মানে অস্ত্র, যে আপনি যদি আপনাকে ব্র্যান্ডিং করতে পারেন, আপনার চাকরি তো দূরের কথা, আপনার কাজের অভাব হবে না। আমাদের কাজের দক্ষতাটাকে বাড়াবো, বুঝতে পারছেন? আপনারা দক্ষতা যখন বাড়াবেন, তখন কি হবে? তখন আপনার কাজের অভাব হবে না। এই যে আমি আপনাদেরকে প্রথম থেকে যে একটা সিস্টেম ওয়াইজ কাজগুলা করাচ্ছি এখন, যে আপনাদের কি মানে কল্পনা করতে কি ভালো লাগে কিনা, যে আপনার একটা জিমেল থাকবে যে নামে, ইউজার আইডি সেই নামে, একটা ফেসবুক পেজ সেই নামে, ওয়েবসাইট থাকবে সেই নামে, এরকম 11টা জিনিস বা 10টা জিনিস আপনার একই নামে থাকবে, এবং গুগলের র্যাঙ্কিং এ কি সিরিয়াল বাই থাকবে। তো ভালো লাগবে আপনার কাছে, বলেন? জি স্যার, অবশ্যই। আপনার নামটা দিয়ে গুগলে সার্চ দিবে, আপনি শুধু এটা বলবেন যে ভাই তোমার পরিচয়। আপনি যদি কেউ বলে ভাই আপনার এই বায়োডাটাটা বলেন, আপনি বলবেন যে আমার বায়োডাটা, আমি বলার প্রয়োজন নেই, আপনি একটা করে গুগলে আমার নাম দিয়ে সার্চ দেন। তখন কি হবে, আপনার কেমন লাগবে? আচ্ছা, গুড। আমরা দেখাবো যে কিভাবে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট একবার সুন্দরভাবে খুলবো, ওনারটা দিয়ে আমরা দেখিয়ে দিব। সেটা দেখে আপনারা সবাই কালকে অবশ্যই তৈরি করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মূল ক্লাসে তাহলে চলে যাচ্ছি এখনই। তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার করে, আচ্ছা না এখন আমি বললে করেন, সমস্যা নেই, এখন করার দরকার নেই, ওয়েট করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছেন? ওকে, আপনি হচ্ছে প্রথমে একটু ওয়েট করেন, আমি একটু, আচ্ছা সবাই তো মোটামুটি শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের ক্লিয়ার? একজন শুধু শুনতে পাচ্ছেন না, ওনার একটু সমস্যা, আমি যা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন হলো ওনার তো মাইক্রোফোনটা অন করে নাই, ওনাকে মেসেজ দিছিলেন দুই একজন? মেসেজ দিয়েছিলেন নাকি না? জি স্যার, মেসেজ দিছিলাম, ওনার কোড নাম্বারটা বসানোর জন্য ওটা বসাইছি, কিন্তু কোড নাম্বারটা, ওনার মাইক্রোফোনটা অন করতে বলবেন। ওই কি সাকরা দেবনাথ বলবেন যে ওনাকে, হ্যাঁ দেবনাথ, হ্যাঁ দেবনাথ সাহেব, ওনাকে একটু মেসেজ দেন। মাইক্রোফোনটা কি করতে হবে, ক্লিক করতে হবে। মাইক্রোফোনে এখানে ক্লিক করলে আপনার একটা লেখা আসবে, লেখা আসলে ওই লেখাতে ক্লিক করলে কি হবে, মাইক্রোফোনটা অন হবে। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে মস আইটি বিডি দিয়ে সার্চ দিলাম আমি গুগলে, তাই তো? দেওয়ার পর দেখেন সার্চ দেয়, ঠিক আছে, যেমন ফ্রিল্যান্সার রাকিব দিয়ে সার্চ দিল। যদি এভাবে সিরিয়ালে আপনার নামগুলো সবগুলা আপনার সাইডে যে অ্যাকাউন্ট গুলো আছে যদি আসে, তাহলে কি ভালো লাগবে কিনা আপনার? জি স্যার। জি স্যার। আচ্ছা, যখন এক নাম থাকবে সব জায়গায়, তখন কি হবে, গুগল অটোমেটিক্যালি কি করবে, আপনার নামগুলাকে সব যত জায়গায় সারা বিশ্বে যে জায়গায় আপনার এই নামে জিনিস পাবে, গুগল সাথে সাথে আপনি কি করবে, গুগল পেজে নিয়ে আসবে। আর যদি এক এক জায়গায় এক এক নাম থাকে, তাহলে গুগল আনতে পারবে না স্যার। ঠিক আছে, তো সেজন্য আমরা এক নাম ইউজ করবো, এই জন্য আমরা ব্র্যান্ডিং করার জন্য। ঠিক আছে, এটা হলো প্রথম কথা, এটা হলো প্রথম টিপস। আচ্ছা, এখন দেখেন আমরা আজকে মূল ক্লাসে আমরা শুরু করতেছি, ঠিক আছে? তারপর স্ক্রিন শেয়ার করবে আমাদের সরকার সাহেব, সুজিত সরকার।
সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে। আমরা আমাদের সেকেন্ড, আপনাদের কত থার্ড ক্লাস তাই না? থার্ড ক্লাস। জি স্যার। ক্লাসে তো আমরা অ্যাপ ডাউনলোড করে দেখিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা দেখিয়েছি আমাদের কিভাবে জিমেইল খুলবো। আমাদের থার্ড ক্লাসে আমাদের হবে সঠিক নিয়মে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবো। এটা পার্ট আমরা 2, তাই না? নাকি পার্ট 2, তাই তো? আচ্ছা ফাইন। এখন আমরা দেখাবো ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। আমরা ফাইবার অ্যাকাউন্টে আমরা প্রথমে কি করব, ডাউনলোড করব ফাইবার অ্যাপস। আমাদের মোবাইলে ফাইবার অ্যাপসটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে? আমাদের সুজিত সরকার, আপনি রেডি তো নাকি? জি স্যার। এখন স্ক্রিন শেয়ার বন্ধ করছি, আপনি স্ক্রিন শেয়ার করে কি করবেন, আপনি এখন আমাদেরকে দেখান। স্যার ফাইবার অ্যাকাউন্টে যাব? হ্যাঁ, আপনি প্রথমে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি কেমন। আমরা প্লে স্টোর থেকে আমাদের ফাইবার অ্যাপস আমরা ডাউনলোড, তার স্ক্রিন ভালো আছে, সমস্যা হবে না, সে করেন। আচ্ছা গুড, একটু একটু আস্তে আস্তে যাবেন। আচ্ছা, প্রথম কথা হলো আপনি কি ফাইবার অ্যাপস ডাউনলোড করেছেন? জি করেছি স্যার। আচ্ছা গুড। ফাইবার অ্যাপস ডাউনলোড কিভাবে করতে হয় সবাই আশা করি জানেন। আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে কি লিখবো, ফাইবার লিখবো, তাই তো? আমরা ফাইবার লিখলে অটোমেটিকলি কি ফাইবার অ্যাপসটা চলে আসবে। সেখান থেকে আমরা কি করব, একটু দেখা যান তো, প্লে স্টোরে যান। তারপরে যদি কেউ করতে না পারে আমি একটু দেখিয়ে দিই। প্লে স্টোরে যান। জি প্লে স্টোরে দেখান তো, ফাইবার লেখেন। ফাইবার লিখলে অ্যাপসটা আসলে দেখাই যান যে এই অ্যাপসটা এরকম ফাইবার। আমরা সবসময় কিবোর্ডটা ইংলিশে ব্যবহার করবো, রাইট? তাহলে সুবিধা হবে আমাদের। আচ্ছা, এই যে ফাইবার লেখা, এই ফাইবার ট্যাবস ওনার ডাউনলোড করা আছে, তাহলে উনি এখন কি করবে, ওপেন করবে, তাই তো? আচ্ছা ওপেন করেন, সমস্যা নেই। সবাই একটু ফলো করেন একবারে সুন্দরভাবে। আমরা যেহেতু মোবাইল দিয়ে আমরা এখানে কি করবো দেখেন, এখানে কিন্তু একটু আপনি ধৈর্য ধরবেন, আমি বলবো সেই হিসেবে আপনি কাজ করবেন, কেমন? আচ্ছা, এখানে লেখা থাকবে কিন্তু অনেকগুলো, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, তারপর হচ্ছে সাইন আপ উইথ ইমেল। আমরা কিন্তু কোথায় যাব, সাইন আপ উইথ ইমেলে যাব। আমরা গুগল দিয়েও কোনো অ্যাকাউন্ট খুলবো না, আমরা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলবো না, আমরা সাইন আপ উইথ ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবো। আচ্ছা, আপনি ইমেল দিয়ে সাইন আপ করেন, সাইন আপে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি যে ইমেলটা আপনি করেছেন সেই ইমেলটা দেন। আচ্ছা, ফ্রিল্যান্সার হাফিজ, ভেরি গুড। আচ্ছা গুড। এখন হচ্ছে আপনার ইউজার নেমটা দেন, সেম দেন, ফ্রিল্যান্সার হাফিজ। ফ্রিল্যান্সার দিয়ে আন্ডারস্কোর দিয়ে হাফিজ লিখবেন। আচ্ছা, এখন দেন পাসওয়ার্ড দেন। আচ্ছা, পাসওয়ার্ড নিয়ে আমি একটু কথা বলি। পাসওয়ার্ডটা হচ্ছে যে একটা হচ্ছে সংখ্যা দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার নামের বা কিছু ক্যারেক্টার দিবেন। তারপর হচ্ছে যে কি এক্সট্রা কিছু ক্যারেক্টার দিবেন। এক্সট্রা কিছু ক্যারেক্টার মানে কি, @ দিতে পারেন, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিতে পারেন, এরকম কিছু মানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইন আপ করেন। তাহলে ফ্রিল্যান্সার হাফিজ একসাথে দেন। আচ্ছা, পাসওয়ার্ডে দেখেন প্লিজ ইউজ 8 ইয়া দিয়েছেন আপনি। আচ্ছা স্কোর আমি বলি, মানে এখানে লেখা দেয় একটু পড়েন। প্লিজ ইউজ 8 or more ক্যারেক্টারস দ্যাট ইনক্লুড আপার এন্ড লোয়ার কেস লেটার্স। দেখছেন, মানে বড় হাতেরও দিতে হবে, ছোট হাতেরও লেটার দিতে হবে, তারপর নাম্বারও দিতে হবে। খেয়াল করছেন? জি স্যার। সবগুলো মিক্স থাকতে হবে, তাহলে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড হবে। আপনি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। একটা বড় হাতের থাকবে, বাকিগুলো ছোট হাতের দিবেন, কিছু সংখ্যা দিবেন। বড় হাতের ছোট হাতের দেন নাই তো, আপনি সব বড় হাতের দিয়েছেন। বড় হাতের ছোট হাতের থাকতে হবে, তারপরে 8 সংখ্যা থাকতে হবে। মানে সংখ্যা 8 মানে কি, মানে পুরো পাসওয়ার্ডটা 8টা সংখ্যা হইতে হবে। হ্যাঁ হচ্ছে মনে হয়।
আচ্ছা এবার সাইন আপ জি স্যার। ক্লিক করেন তো সাইন আপে। ইনভাইট নেম দেখাচ্ছে। আচ্ছা ইনভ্যালিড ইউজ নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার মিনিমাম 6। ফ্রিল্যান্সারের পরে একটা স্পেস দিতে বলেন স্যার, আচ্ছা তাহলে হবে মনে হয়। ইনভ্যালিড বলতেছে কেন? আচ্ছা আচ্ছা আপনি আবার দেন তো ফ্রিল্যান্সারের নিচে আন্ডারস্কোর দিয়ে আবার আপনি আবার দেন ফ্রিল্যান্সারের পর আন্ডারস্কোর দিয়ে দেন। জি স্যার দিচ্ছি। আবার সাইন আপ করেন তো দেখি হয় কিনা। একই দেখাচ্ছে তো স্যার। একই দেখাচ্ছে না? আচ্ছা এটা আবার কেটে দেন। আচ্ছা, এটা লেখছে কি আচ্ছা হাফিজ লেখেন তো দেখি শুধু। আচ্ছা, আবার লেখেন তো ফ্রিল্যান্সার লিখে টাইপ করুন তো দেখি। ফ্রিল্যান্সার, হ্যাঁ এবার তো আসছে। এখন ফ্রিল্যান্সার হাফিজ মনে হয় কেউ একজন আছে মেবি। আচ্ছা এটা আবার লেখেন ফ্রিল্যান্সার হাফিজ, এটা কেটে দেন দেখে আবার লেখেন টাইপ করেন, ওর সঙ্গে কোনো সমস্যা হতে পারে নাকি। হ্যাঁ এখন তো আসছে। এখন ইয়ে করেন সাইন আপ করেন। আচ্ছা এখন তো হচ্ছে না। আচ্ছা আবার কেটে দেন হাফিজ ফ্রিল্যান্সার দেন। জি স্যার। এখন সাইন আপ দেন তো দেখি। একই তো দেখাচ্ছে। Invalid username must start with a letter minimum 6 character। মানে এখানে কি সমস্যা হলো বুঝতে পারলাম না। মিনিমাম 6 ক্যারেক্টারস। স্যার আপনি স্যার, বললেন না এই স্পেস নামে দিলে হবে আরো কিনা বড় স্যার? অ্যাকাউন্ট আছে, হ্যাঁ? এরকম হইতে পারে। স্পেস দিলে হবে কিনা স্যার স্যার? আপনি বললেন না যে এই নামে আরো কারো স্পেস অ্যাকাউন্ট আছে। দেওয়া যায় না অবশ্য। ঠিক আছে তারপরে আপনি দিয়ে দেখেন তো স্পেস তো দেওয়া যাবে না, স্পেস একসাথে দিতে হবে। স্পেস দিয়ে দেখেন তো ভাই হয় কিনা হাফিজের পরে। স্পেস নেবে না। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এটা কি ওই যে অ্যাকাউন্ট খোলা বিষয় নিয়ে আলোচনা করতেছেন এখানে স্যার, এই যে ভিডিওতে স্যার, এই যে ফাইবার? ফাইবার আমরা অ্যাকাউন্ট খুলতেছি, আপনি দেখছেন না? হ্যাঁ 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 আলোচনা কেন স্যার। করব? মানে সেই জিনিসটাই বুঝতে পারলেন না আপনি? অ্যাকাউন্ট খুলতে না না দেখতেছি অনেকক্ষণ পরেই যুক্ত হলাম তো, আমার একটু সমস্যা হয়েছিল তাহলে নেটে, দেখেন। এই কারণে। আচ্ছা ইয়ে করেন ওই হ্যাঁ হ্যাঁ আপনার হচ্ছে যে ফ্রিল্যান্সার হাফিজ কেটে দিয়ে আপনি ডিজিটাল হাফিজ দেন তো দেখি কি সমস্যা। আপনার কি কিবোর্ডের কোনো সমস্যা আছে কিনা বুঝতেছি না। আচ্ছা এবার সাইন আপ করেন তো দেখি। এবার হচ্ছে স্যার। আচ্ছা এবার হচ্ছে না, ওটাতে আমার মনে হয় ইউজ নেমটা অন্য একজন আছে, বুঝতে পারছেন? সেভ করে রাখবো নাকি? সেভ দেন, সেভ দেন। জি স্যার। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তাহলে এক কাজ করবেন, আপনি এখন থেকে আপনার জিমেলটা এটা থাকুক সমস্যা নাই, কিন্তু আপনি ডিজিটাল হাফিজ দিয়ে আপনার সবগুলা খুলবেন কেমন? জি স্যার। ঠিক আছে এখন থেকে মানে ফ্রিল্যান্সার হাফিজ যে আপনার জিমেল আছে ওটা সমস্যা নাই, ওটা প্রবলেম হবে না। আচ্ছা এখনো কিন্তু আমাদের কি হয় নাই, অ্যাকাউন্ট হয় নাই, কারণ অ্যাক্টিভ প্লিজ ওপেন ফাইবার। সেন্ড টু জিমেলে যান। এখন অনেকে এই জিনিসটা ভুল করে, অনেকে জিমেলে কি করে আর যায় না, বলে কি আমার ফাইবারে আমি ঢুকতে পারছি না। আপনি জিমেল চেক, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আপনি জিমেল চেক করেন। সবসময় আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন জিমেলে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে তখন অ্যাক্টিভ হবে। এখন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট দেন। অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ করেন। এখন অ্যাক্টিভ হয়ে গেছে দেখছেন? আচ্ছা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা কি করব, আমরা যাব গুগল ক্রোমে, বুঝতে পারছেন? আপনি এখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেন। এখান থেকে আমরা আমাদের অ্যাপস থেকে আমরা কি করব, বায়ারের সাথে কথা বলবো, বায়ার রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? অ্যাপস থেকে সবকিছু করব, আমরা কাজ জমা দিব, কিন্তু আমরা গুগল ক্রোম থেকে প্রথমে সেটিংটা করব এবং গুগল ক্রোমে আমরা কি করব, আমরা গিগ আপলোড করব। আমরা এখানে লেখেন আগে ডেস্কটপ মুভ করেন। আপনারা সবসময় শুনেন উপরের ব্রাউজারে লিখবেন, দেখবেন কোথায় গুগল যে ব্রাউজারটা আছে ওখানে লিখবেন। ডেস্কটপ মুভ করেন। করছি।
আচ্ছা এখন এই যে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন, আপনি শুনেন, আমরা অন্য কেউ প্রশ্ন করতেছেন, আপনি একটু ধৈর্য ধরেন। হ্যাঁ হ্যাঁ, ওকে আচ্ছা ওকে। বলেন, এখন প্রশ্নটা বলেন দেখি, প্রশ্ন বলেন। স্যার এটা কি ক্রোম দিয়ে কি যাবে না ওপেন করা? ক্রোম ব্রাউজার। কি মানে কি যাবে না বলেন তো, বুঝি নাই। ক্রোম ব্রাউজার আছে না, ওটা দিয়ে কি যাবে? এখন তো ক্রোম দিয়ে ওপেন করতেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আপনার ডেস্কটপ মুভ করেছেন? জি স্যার করছি। ডেস্কটপ মুভ করলে এই নিচে এই লেখাগুলো আসতেছে কেন? কি গ্রামীণ ফোন, মিনিট অফার, এগুলো কি? আপনি এখানে থাকেন না, আপনি উপরে ব্রাউজারে কেন ক্লিক করতেছেন? শুনেন, ওখানে সবাই টিক উপরে চিহ্নতে ব্রাউজারে ক্লিক করেন। click করবেন না। এই যে গুগলের যে জি নিচে স্যার। ব্রাউজারটা আছে না, আছে কিনা? জি স্যার, হ্যাঁ। আপনি এখানে জি স্যার, কাজ বুঝতে করবেন, পারছি। এখানে কাজ করবেন, ঠিক আছে? আপনারা কি করেন, ম্যাক্সিমামরা কি করেন, উপরে ক্লিক করে, উপরে ক্লিক করবেন না। গুগলের কিন্তু উপরের নিচেরটা হচ্ছে গুগলের ব্রাউজার। এখান জি থেকে স্যার। লেখেন fiber.com। স্যার আমি ফাইবার অ্যাকাউন্টে গেলাম। হ্যাঁ, fiber.com এ ক্লিক করেন। এখানে যে হ্যালো। fiber.com লগইনে ক্লিক করেন, লগইন যেটা লেখা আছে। স্যার আপনার কথা আসতে শোনা যাচ্ছে। আচ্ছা, লগইন লেখা আছে না, fiber.com লগইন, জি স্যার, লগইন লেখা আছে। সেখানে ক্লিক করেন। আচ্ছা, নাম ছাড়া যিনি আসছেন, আমার কথা কি শুনতেছেন? জি স্যার। নাম ছাড়া আপনার নাম কি? আপনার কোড নাম্বার কত? এখন এখন স্যার স্বাক্ষর দেন না। না, নাম ছাড়া, নাম এখানে নাম নাই। 1JL স্যার, এটা হ্যাঁ, নাম ছাড়া যিনি আসছেন, আপনার নামটা বলেন একটু কষ্ট করে। চলে গেছে স্যার। আমি পাঠিয়ে দিচ্ছি ওনাকে। আচ্ছা, এখন এখানে দেখেন, আপনারা এইভাবে আসবেন, ডেস্কটপ মুভ করবেন প্রথমে, তারপর কি করবেন, গুগল লগইন করবেন, ফাইবার লগইন করবেন। এখন লগইন লেখেন, লগইন এখানে ক্লিক করেন, আবার লগইন টু ফাইবার, লগইন টু ফাইবার। জি স্যার। এখানে ক্লিক করেন। জি স্যার আপনার কথা অনেক আসতে শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার লগইন নেটওয়ার্কের এখানে সমস্যা ক্লিক ভাই। করেন। আপনার একটা সমস্যা হইতে পারে নেটওয়ার্কের, বা আপনার সাউন্ড হয়তো কমে গেছে হইতে পারে। আচ্ছা স্যার, আমি লগইন টু ফাইবার করছি। প্রবলেম ভাই। হ্যাঁ, লগইন টু ফাইবার দিছেন, ক্লিক করেন। আচ্ছা, এই যে দেখেন, এখানে এখানে হাতের উপরে ডানে দেখছেন, আপনি কি ফাইবার অ্যাকাউন্ট ছিল আগে? না। আর স্যার হ্যাঁ, আমার তো অন্য অ্যাকাউন্ট দিয়ে তো ছিল না, এটা তো আলাদা। এখানে কি একটা ফাইবার অ্যাকাউন্ট কি আপনার দেখা যাচ্ছে কিনা? আপনি এখানে উপরে ডাইনে জি ক্লিক স্যার, করেন। দেখা যাচ্ছে। আপনি একটা আগে খুলেছেন নাকি? হেডফোন ফাইবার অ্যাকাউন্ট কি আগে একটা খুলেছিলেন? না, এই জিমেল দিয়ে। মানে এই জিমেল দিয়ে না, আপনি এই আপনার এই ব্রাউজারে আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন। আচ্ছা, তাহলে স্যার আমার ওই বর্তমানটাকে লগইন করে নিব। আপনি উপরে উঠেন, উপরে উঠে হাতের ডানে যান, হাতের ডানে ক্লিক করেন, এই ছবি এফ লেখা, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে এখানে ক্লিক করে সাইন আউট অপশন আছে কিনা দেখেন। লগ আউট লগ আউট অপশন আছে কিনা? লগ আউট হ্যাঁ, লগ আউট করেন। জি, আপনার স্যার। আগেরটাকে লগ আউট করতে হবে, তা না হলে তো আপনি নতুন স্যার করে দিচ্ছি। এখন নতুন করে লগ ইন করেন। জয়েন। হ্যাঁ, জয়েনে ক্লিক করেন, সাইন ইন। জয়েনে ক্লিক করে সাইন ইনে যান, সাইন ইনে সাইন ইন। সাইন ইনে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সাইন ইন। সাইন ইনে ক্লিক করে আপনার যে জিমেলটা দিয়ে খুলছেন একটু আগে, সেটা আর কি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার এই
পিকচারটা তো দেখা যাচ্ছে না স্যার, এই যে মোবাইলের সামনে। এটা কি বন্ধ করে দিয়ে রাখছেন স্যার? কোন পিকচারটা? স্যার ওই যে যেটা দিয়ে অ্যাকাউন্ট গুলো খোলা শিখাতেছেন স্যার। জি স্যার করছি। বুঝি নাই, যেটা দিয়ে অ্যাকাউন্ট খোলা শেখাচ্ছি মানে? আচ্ছা, এখন আপনি দেখেন, দেখে আপনারা যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু দেখেন। আচ্ছা, এখন এখন উপরে ডানে ক্লিক করেন, আবার ডি লেখা যেটা, আপনারা এখানে সেভ দেন, পাসওয়ার্ডটা সেভ দিয়ে দেন। এরপরে উপরে উঠবেন, উপরে উঠে ডানে ক্লিক করেন এই ডি লেখা যেখানে। আচ্ছা, এরপরে প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখে সবাই প্রসেসটা কি অ্যাপ্লাই করবেন, কেমন? জি স্যার। আচ্ছা, এই দেখেন আপনি কি করলেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে গেলেন। ঠিক আছে, আপনার এখন ফাইবার অ্যাকাউন্টে আপনি ঢুকে গেলেন। এখানে আপনার কি হচ্ছে, ডিজিটাল দেখছেন হাফিজ লেখা আছে? জি স্যার লেখা আছে। আচ্ছা, গুড। এখন এখানে ডিজিটাল হাফিজের নিচে দেখুন যে একটা চিহ্ন আছে, ওটাতে ক্লিক করেন। স্যার ছবি তো বা এডিট ছবিতে না, হ্যাঁ, ছবি দেন প্রথমে। কলমে কলমে নিচে নিচে একটা ছবি দেন। কলমে। আমি তো বলেছিলাম যে একটা ছবি আপনারা সুন্দর করে ইয়ে করে রাখতে। আছে ছবি এখন? স্যার এই জন্য স্যার একটু দুঃখিত, আমি মানে সময় পাই নাই তো। আচ্ছা, যদি না থাকে ছবি দেওয়ার দরকার নেই, পরে দেন, অসুবিধা নাই। আর যদি থাকে আচ্ছা, এখন স্যার। দেন, ঠিক আছে? না স্যার পরে দিয়ে দেবো তাহলে হ্যাঁ, ব্যাক করেন, সবাই ছবি দিয়ে দিবেন। আর ছবির নিচে লেখার নিচে ডিজিটাল হাফিজের নিচে একটা অ্যারো ইয়ে চিহ্ন আছে, এটাতে ক্লিক করেন, এডিট চিহ্ন। স্যার। আচ্ছা, এখানে আপনার সম্বন্ধে লিখবেন। আপনি কি, আমরা জি, স্যার। আপনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাই তো? না লেখেন ডিজিটাল মার্কেটার, একবারে ছোট কথা লেখেন ডিজিটাল মার্কেটার। বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখেন, মার্কেটিং এক্সপার্ট দেন। আচ্ছা, ঠিক আছে, এখন আপডেট দেন। জি স্যার। আপডেট দিয়ে দেন। আচ্ছা, তারপর নিচে নামেন, একটু নিচে নামেন। আচ্ছা, এখানে দেখেন ডেসক্রিপশন লেখা আছে কিনা, এডিট ডেসক্রিপশন, এখানে ক্লিক করেন। জি স্যার। এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন। আচ্ছা, এখানে টাইপ করেন, লেখেন, আমি এক লাইন বলে দিচ্ছি, লেখেন আপনার পরে একটা ডেসক্রিপশন কি সাজায় রাখবেন, কেমন? এখানে 150 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন সাজাবেন, সেটাকে আপনি এখানে সেটাকে টাইপ করবেন। দেখেন, আই এম এ ডিজিটাল মার্কেটার। লেখেন আই এম এ ডিজিটাল মার্কেটার, লেখেন। জি স্যার। তারপর এক্সপার্ট ইন, লেখেন এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। স্যার আই এম ডিজিটাল মার্কেটার, তারপরে এক্সপার্ট লেখেন, গ্যাপ দেন, গ্যাপ দিয়ে এক্সপার্ট ইন লেখেন। এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। জি স্যার। ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক লেখেন। ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখন আপনার আপাতত আর কিছু লেখার দরকার নেই, আপডেট দেন। হ্যাঁ, মার্কেটিং লিখে আপডেট দেন। আপনি এখানে একটা ডেসক্রিপশন কি করবেন, আপনারা সবাই ডেসক্রিপশনটা সাজাবেন, ঠিক আছে? ছোট করে হলো আপনারা কি লিখবেন আমি বলি। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি এক্সপার্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মার্কেটিং এক্সপার্ট। এরপর যদি কেউ ভিডিও এডিটিং করতে পারেন, বা কেউ যদি ইন্টারেস্টেড হন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, আমরা মোবাইল দিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইনের কোর্স চালু করতেছি, আপনারা দেখছেন স্যার সার্কুলার? একটা কথা বলতে পারি স্যার? হ্যাঁ, বলেন। জি স্যার। স্যার এই যে এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ধরেন আমি যদি টুইটার মার্কেটিং লিখি, তাহলে প্রত্যেকটা কথার আগে এক্সপার্ট ইন দিতে হবে? না, শুধু এক্সপার্ট ইন লিখে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং একবার সবগুলো লিখতে পারবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, মানে এখানে 2-3টা লিখবেন, বেশি লেখার দরকার নাই। তারপর লিখবেন যে আপনি কোন জায়গা থেকে, মানে আপনার স্পেশালিটি কি আছে, আপনি কেন বায়াররা আপনাকে কাজ দিবে, ঠিক আছে, আপনি কোত্থেকে কোর্সটা করেছেন, এরকম মানে কিছু পয়েন্ট গুলো দিয়ে দিবেন, হাইলাইটিং পয়েন্ট। এখন আপডেট দেন। জি স্যার। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, আপনারা যেহেতু ফাইবারে অ্যাকাউন্ট করেছেন,
অন্য যারা ডেসক্রিপশন অন্য যে ফ্রিল্যান্সাররা আছে তাদের ডেসক্রিপশন গুলো একটু কি করবেন দেখবেন, ঠিক আছে? প্রতিদিন আধা ঘন্টা জি, করে স্যার। ফাইবারে আপনারা কি করবেন, ঘোরাঘুরি করবেন, ফাইবারের দরজা দিয়ে জি, স্যার। জানালা দিয়ে একটু উঁকি মারবেন, ঠিক আছে? তখন ফাইবার আপনাকে কি পছন্দ করবে, কাজ দিবে তখন পরবর্তীতে সময় দিবেন, ফাইবারে বেশি সময় দিবেন। আচ্ছা, এরপরে নিচে নামেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করেন। ল্যাঙ্গুয়েজের এখানে অ্যাড নিউতে ক্লিক করেন, ল্যাঙ্গুয়েজের এখানে অ্যাড নিউতে ক্লিক করেন। আপনাকে কথা শুনছেন না? জি স্যার। ল্যাঙ্গুয়েজের ডান পাশে অ্যাড নিউ লেখা না, সেখানে আচ্ছা, click বুঝতে করেন। পারছি স্যার। ল্যাঙ্গুয়েজ। অ্যাড নিউতে ক্লিক করেন। আচ্ছা, এখানে লেখেন আপনি কি কি লিখবেন, লেখেন ডাস, কি ফ্লুয়েন্ট দেন, ইংলিশটা কি ফ্লুয়েন্ট দিছেন? বুঝতে পারি না স্যার। ল্যাঙ্গুয়েজে লেখেন ইংলিশ, লেখেন প্রথমে ইংলিশ। ইংলিশ। ইংলিশ ইউকে ক্লিক করেন। ইংলিশ ইউকে। আচ্ছা, এই লেভেল দেখেন, লেভেলে ক্লিক করেন নিচে। এবার দেখেন ফ্লুয়েন্ট লেখেন, এখানে ফ্লুয়েন্ট দেন। কনভারসেশন। কনভারসেশনের নিচে ফ্লুয়েন্ট। বুঝতে পারি না স্যার, সাউন্ড আসতেছে না তো। কনভারসেশনের নিচেরটা দেন, ফ্লুয়েন্ট দেন। ফ্লুয়েন্ট। হ্যাঁ, ঠিক জি, আছে। স্যার। এরপরে আবার অ্যাড, আবার আরো দুইটা অ্যাড করতে পারবেন, টোটাল 4টা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে স্প্যানিশ দিতে পারেন, ডাচ দিতে পারেন, ডাচ ইংলিশ বা জার্মানি দিতে পারেন, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? বাংলা তো আমরা জি স্যার, জানি, বুঝতে পারছি। বাংলা দেওয়ার দরকার নেই, আপনি হিন্দিও দিতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন, অ্যাড নিউ দিয়ে দিয়ে কি করবেন, সিলেক্ট করবেন। আচ্ছা, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে অনেক, হাবিব সাহেব। জি স্যার, একটু আপনার সাউন্ড আসছে আশেপাশে বাসার আপনি ভিতরে এমন তো। ভাবে ক্লাস করতেছেন কেন যেন আপনার এখানে সাউন্ড আসে? সবসময় সবাইকে উদ্দেশ্য বলি, সবাই যদি প্রফেশনাল ভাবে না শিখেন তাহলে কিন্তু আপনার প্রফেশনাল ভাবে কাজ পাবেন না, আমি বলে দিলাম। কারণ শিখাটা প্রফেশনাল ভাবে শিখতে হবে। আপনি কোথায় হারিয়ে গেলেন আবার? জি স্যার, ব্যাগে চলে গেছিল টাচ লেগে। সবাই যখন জি, স্যার, শিখছেন, তারপরে সবাই এখানে কিন্তু ক্লাস করতেছেন, তাহলে ক্লাসের সময় জি জি আপনারা স্যার। আপনাদের রুমে যেটা পড়ালেখা করেন সেই রুমে আসবেন, কাউকে ঢুকতে দিবেন না, বা এখানে নয়েজ যেন না হয়। জি এখন আপনার শুধু আপনার, এখন আপনাকে আমি কিভাবে দেখাবো বলেন তো, যেভাবে নয়েজ আসতেছে। জি, স্যার, স্কিলে ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করেন। স্যার এই যে ফাঁকা যাচ্ছে, এখন বলেন স্যার। হ্যাঁ, স্কিলে অ্যাড নিউতে ক্লিক করেন, অ্যাড নিউ স্কিলে আসেন। আচ্ছা, এখানে গুগলে, স্কিল। আচ্ছা প্লাস গুগল আছে না, গুগল দিয়ে অ্যাকাউন্টটা লিংকিং করে স্যার, নেবেন। প্লাস গুগল। হ্যাঁ হ্যাঁ, এখানে গুগল জি, অ্যাকাউন্ট স্যার। কোনটা দিয়ে করেছেন সেটা ইয়া করে নেন, সেটাতে ক্লিক করেন। জি স্যার। হ্যাঁ, গুগল দিয়ে ভেরিফাই করে নিলেন, ইচ্ছা করলে ফেসবুক দিয়ে ভেরিফাই করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার স্কিলে ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করেন স্কিলের পরে। আচ্ছা, স্কিলে দেন ডিজিটাল লেখেন, ডিজিটাল লিখলে চলে আসবে। ডিজিটাল মার্কেটিং দেখেন লেখা আছে কিনা, মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং স্যার, লেখা আছে। আছে, ক্লিক করেন। তারপরে দেন ফেসবুক মার্কেটিং দেন, ইনস্টাগ্রাম মার্কেটিং দেন, টুইটার মার্কেটিং দেন। এখানে লেভেলে দেখেন লেখেন কি এক্সপার্ট দেন, এক্সপিরিয়েন্স লেভেল দেন। এক্সপিরিয়েন্স লেভেলে নিচেরটা এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করে হ্যাঁ এক্সপার্ট দেন। আমরা তো এক্সপার্ট তাই না, ডিজিটাল মার্কেটিং তো এক্সপার্ট। আচ্ছা, এরপরে আবার দেন অ্যাড করেন, আবার আরেকটা এখানে অ্যাড লেখেন, অ্যাডে ক্লিক করেন। জি স্যার। তারপরে আবার অ্যাড করেন আরেকটা, ফেসবুক মার্কেটিং। অ্যাড নিউতে ক্লিক করেন, অ্যাড নিউতে স্যার এই যে সাজেশন যে sorry. ফেসবুক মার্কেটিং, Facebook ইনস্টাগ্রাম marketing লেখা মার্কেটিং আছে। এগুলো দিতে হয়। অ্যাড জি, নিউতে স্যার। ক্লিক করেন। করছি অ্যাড নিউ।
হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করেন, আবার দেখেন অ্যাড নিউতে ক্লিক করে আবার লেখেন ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং আসছে না, সেখানে ক্লিক করেন, জি স্যার আসছে। সেখানে ক্লিক করেন। একই তো, একটা দেখাই দিলাম, এখন সব আপনি আরো অ্যাড জি করেন। স্যার আসছে। হ্যাঁ করেন, এখন এক্সপিরিয়েন্স লেভেল দেন। এখন আপনি তো বুঝছেন না যে কিভাবে কি করতে হবে। জি স্যার। এরপরে অ্যাডে। হ্যাঁ আবার অ্যাড জি দেন, স্যার। অ্যাড নিউ দেন, এভাবে দিতে থাকেন। জি স্যার। Instagram marketing, Twitter marketing. এখন কি টাইপ করি, ইনস্টাগ্রাম? হ্যাঁ ইনস্টাগ্রাম লেখেন না, টুইটার লেখেন। আচ্ছা ইনস্টাগ্রাম লেখেন, লেখার পরে আর কিছু লেখার দরকার নাই। আমরা পরে যখন আমরা কি করব, আমরা যখন কাজ শিখবো তখন আমরা এটা আবার ভালো করে কি লিখবো, তাই না, সাজাবো। জি স্যার। বুঝতে পারছি? তখন আমরা এটাকে গিগ তৈরি করবো, তখন ভালোভাবে সাজাবো। জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আসেন, নিচে আসেন। আচ্ছা আমরা এখানে আর কিছু সাজাবো না, আমরা পরে, আমরা কাজ শিখার পরে আমরা 1 মাস তখন কাজ শিখবো, 1 মাস পরে আমরা ফাইবার নিয়ে কাজ করব, ফাইবারের গিগ তৈরি করব। তারপরে এটা এখন আমরা করছি কেন, প্রথমে আমরা প্রতিদিন একবার ফাইবারে ঢুকে কি করব, অন্য যে ফ্রিল্যান্সাররা যে কাজ করে আমরা যে কাজটা শিখবো সেটা সার্চ দিয়ে দেখবো, দেখে সেখান থেকে আমরা কিছু শিখবো। বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝতে পারছেন তো নাকি? মানে হলো জি, স্যার। আমরা এখন উপরে জি উঠেন, স্যার বুঝতে পারছি। আমি দেখাই কিভাবে দেখবেন। উপরে উঠেন, একবারে উপরে উঠেন, একবারে উপরে উঠেন, উপরে উঠে হাতের ডানে যান, হাতের এখানে ফাইন্ড জি স্যার আসছি। ফাইন্ড সার্ভিসে ক্লিক করেন। যে ফাইন্ড Find সার্ভিস লেখা আছে না উপরে উপরে ব্রাউজারে, সার্চ বার, জি স্যার আছে, সার্চ ফাইন্ড সার্চ সার্ভিস। বারে, হ্যাঁ এখানে ক্লিক করে লেখেন ফেসবুক মার্কেটিং। আমরা প্রথম ফেসবুক মার্কেটিংটা শিখি, ঠিক আছে? আমরা এখানে দেখতেছি ফেসবুক মার্কেটিং এর কাজ কেমন পাওয়া যায়। দেখেন ওখানে কিন্তু সাজেশনে স্যার। আছে, সেটাতে ক্লিক করেন। এই যে দেখেন কি কি জি আছে, স্যার। ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন লেখা আছে কিনা, জি স্যার আছে। ফেসবুক মার্কেটিং এ ক্লিক করেন। স্যার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কি কোনো আসে কোনো বায়ার থেকে? বুঝি না, আবার বলেন একটু। ফাইবার অ্যাকাউন্ট জি, স্যার, ক্রিয়েট আসছে। করার জন্য কি কোনো বায়ার প্রপোজাল দেয় স্যার? হ্যাঁ এখানে তো আছে, তো সাজেশনে দেখছেন না, আছে। হ্যাঁ আছে, সেটাও পাবেন আপনি বাইরের দেশের থেকে, সেটাও পাবেন। যে ফাইবার স্যার, আসছে। অ্যাকাউন্ট ক্রিয়েট না, ফাইবার গিগ ক্রিয়েট করার জন্য পাবেন। ও আচ্ছা আচ্ছা। অ্যাকাউন্ট না করতে পারলে তো সে আপনাকে কাজ দিতে পারবে না, পারবে? জি স্যার। অ্যাকাউন্ট তো সে ক্রিয়েট করে, অ্যাকাউন্ট তো দেখা যাবে করাটা সহজ, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট হয়ে যায় বা ফেসবুক দিয়ে করে দেয়। জি স্যার। অ্যাকাউন্ট করার পরে দেখা যাবে অনেকে তো গিগ করে না বা সময় নেয়। আমেরিকানরা একটা গিগ তৈরি করতে দেখা যায় 10-12 ঘন্টা সময় লাগবে, তাদের 10-12 ঘন্টা আপনাকে যদি $10 দেয়, তাহলে তার সে 10 ঘন্টা কাজ করলে $200 ইনকাম করবে। আপনাকে $20 দিয়ে সে কি করে কাজটা করে নিল। আচ্ছা এখন দেখেন এখানে কি আসতেছে, দেখছেন অনেকগুলা গিগ আসছে না? এগুলো গিগ মানে কি, এগুলো একটা দোকান। আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে বসুন্ধরা সিটিতে যে আমরা খাওয়ার রেস্টুরেন্টে যাই, সেখানে অনেক খাওয়ার রেস্টুরেন্ট থাকে না, ঠিক আছে? আমরা দোতলায় গেলে আমরা কম্পিউটার দোকান পাই, আমরা মোবাইলের দোকান পাই, এরকম কিন্তু দোকান সাজানো আছে। আর আপনিও কিন্তু এখানে কি করলেন, এখন আপনি বসুন্ধরা সিটিতে আপনি ভাড়া নিলেন, এখন বসুন্ধরা সিটিতে আপনার 7টা ফ্লোরে 7টা দোকান সাজাতে পারবেন, মানে ফাইবারে আপনি 7টা গিগ করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আপনি 7টা গিগ করতে পারবেন, মানে 7 রকম জিনিস দেখাতে পারবেন যে আপনি এই কাজগুলো পারেন। তখন এখানে কি করবে, বায়াররা আসবে এইভাবে সার্চ দিয়ে, এসে আপনাকে যদি পছন্দ হয় আপনাকে ডাইরেক্ট কিন্তু হায়ার করবে, আপনার সাথে কথা বলবে। আর একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে কি, বায়াররা প্রতিদিন অনেক জব কি করে এখানে পোস্ট দেয় ফাইবারের মাধ্যমে। তখন ওই জবগুলো আবার ফাইবার কি করে, যারা ফ্রিল্যান্সার নতুন তারা কি করে, এভারেজে করে জি দেয়, স্যার, বুঝতে পারছি। নতুনদেরকে দেয় বেশি।
আর জি, স্যার। পুরানদেরকে দেয় কোনটা, যেটা হচ্ছে হাই লেভেল, যেগুলো বেশি ভ্যালুয়েবল, এগুলা দেয় পুরানদেরকে। তো নতুন পুরান মিলাই দেয় ফাইবারও আবার মানে কিছুটা বুদ্ধিমানের কাজ করে, নাহলে তো নতুন ফ্রিল্যান্সাররা তো তাহলে কি অ্যাকাউন্ট করবে না, করবে না। তো সেই জন্য নতুনদেরকেও কাজ পাওয়াই ফাইবারে কিন্তু অনেক হেল্প করে। ঠিক আছে, তো এখন আপনারা হয়তো দেখা যাবে বায়ার রিকোয়েস্ট আপনার কাছে ফাইবারে সেন্ড করবে, আপনি রিকোয়েস্ট আবার রিপ্লাই দিতে হবে। এখন আপনি যদি রিপ্লাই না দেন তাহলে কি হবে বলেন? জি না। আচ্ছা, এখন আমরা কিভাবে করলাম সেটা তো দেখলাম নাকি? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। জি স্যার। এ বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন, আশা করি সবাই পারবেন। আর আপনারা জি স্যার, না ইনশাআল্লাহ। পারলে আমাদের ভিডিও দেখে করে নেবেন। আর আপনাদের প্রতিদিন কাজ হবে কি, আধা ঘন্টা করে ফাইবারে কি করা, এই গিগ গুলা সার্চ দেওয়া আপনার মন মতো করে। আপনি যে কাজ শিখতে যাচ্ছেন, যে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে অন্যজনে কয়টা কাজ করছে, কত টাকা নিয়েছে, আসলে কি লিখছে। এই যে প্রতিদিন আধা ঘন্টা করে এখানে সময় দিলে হবে কি, আপনার ব্রেনটা কি হবে, আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার ন্যাশনাল আইডি কার্ডের যে ব্যাপারটা বলছিলেন, যেখানে ভেরিফিকেশন করতে হবে, এটা কখন করতে হবে? আচ্ছা, ন্যাশনাল আইডি কার্ড কি আছে? যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা তো অ্যাকাউন্ট করতে পারবে না, যাদের নাই তারা ফ্যামিলির কারো দিয়ে অ্যাকাউন্ট করবে। আর পেপ্যাল অ্যাকাউন্ট জানি কার আছে? জি স্যার আমার। আপনি একটু সকালে আমাকে একটু মেসেজ দিয়ে না। পেপাল। হ্যাঁ পেপ্যাল সকালে একটু স্যার, যাদের PayPal যাদের আমারও আছে, একটা আছে, যে স্যার। যাদের আছে আমাকে একটু মেসেজ দিয়ে। জি আমাকে একটু স্যার মেসেজ পেপাল দিন। আমারও একটা আছে। আচ্ছা, যার আছে অ্যাক্টিভ আছে আমাকে একটু মেসেজ দিন কালকে সকালে। হ্যাঁ স্যার একটা কোশ্চেন কানাডিয়ান ছিল স্যার। পেপাল আছে। হ্যাঁ বলেন, কোশ্চেনটা বলেন। স্যার ওই যে ওইদিন বললেন যে ডাচ বাংলা অ্যাকাউন্ট করতে, এটা কি ওই যে ডাচ বাংলা ব্যাংকিং অ্যাকাউন্ট না ওই যে মোবাইলে যে অ্যাকাউন্ট, ওইটা কোনটা আচ্ছা, করবো যদি স্যার? আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যে কোনো ব্যাংকে, তাহলে কিন্তু আপনার ডাচ বাংলার রকেট অ্যাকাউন্ট করা লাগবে না। আর যদি কোনো জি। ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না বা কোনো সমস্যা আছে, আপনি রকেট অ্যাকাউন্টটা খুলে নেবেন। স্যার রকেট খুললে কি সমস্যার সমাধান হবে? 100% হবে। জি স্যার। এখানে রকেট খুললে এখানে 100% হবে, আপনার রকেটে টাকাটা চলে আসবে, ডাইরেক্ট মেসেজ চলে আসবে, টাকাও জি চলে স্যার, আসবে। বুঝতে পারছি। বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে রকেটের মাধ্যমে কি সরাসরি টাকাটা কি আমার অ্যাকাউন্টের মাধ্যমে চলে আসবে? জি, রকেট থেকে আপনি ডলার বের করতে পারবেন না, টাকা বের করতে পারবেন, সমস্যা নেই। ওকে ওকে ঠিক আছে, একবারে রকেট থেকে ডলারটা উঠতে কি হবে, বাংলাদেশের বর্ডারে যখন ঢুকতে যাবে তখন এটা টাকা করে দেবে বাংলাদেশ সরকার। ঠিক আছে, তারপর আমাদের মধ্যে ঢুকে দিবে টাকা হিসাব। হ্যাঁ বলেন। স্যার যদি অনুমতি দেন একটা কথা বলি। হ্যাঁ বলেন। মনে কিছু নিয়ে না স্যার, আপনি কিন্তু অনেক মজার লোক স্যার। ও আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মজা না করলে তো আপনাদের ব্রেনে ঢুকবে না, তাই না? আচ্ছা, এমনি জি, মজা জি, করি আমি, স্যার। এটাও ঠিক, আমি অনেক মজা করতাম। এখন না হলো না স্যার ঠিক আছে, মানে যে কথা বলেন আসলে আসলে লাগছে। নিয়ে নি স্যার। আচ্ছা স্যার তাই। অনেক সময় জি আপনার কথাগুলো বুঝতে পারি না আমরা। হ্যাঁ তাই, আমি আবার মজার ছলে অনেক সময় কি অনেক মজার কথা সিরিয়াস ভাবে বলি, আপনারা হয়তো ভাবেন সিরিয়াস। ঠিক আছে, এই যে কিন্তু আমি দুষ্টমি ছলে এরকম বলি আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি যখন জব করতাম বা আমার তো হসপিটাল ছিল, তো হসপিটাল আছে এখনো, আমি তো এখন দায়িত্ব নাই, আমি দিয়ে দিছি ডাক্তারকে, জি, জি। ডাক্তাররা চালায়। তো আমার স্টাফরা কিন্তু খুব মজা পেত। ঠিক আছে, আমার যারা নার্স ছিল, প্যাথোলজিস্ট ছিল, ডাক্তার ছিল, তো আমি তাদেরকে চালাতাম আর কি, তো খুব মজা করতাম। তো আমি একদিন না গেলে তারা খুব হুলস্থুল হয়ে যেত, তো স্যার আপনি আসেন না এই জন্য রুগী কম হয়েছে। ঠিক আছে, তা আমি গেলে হয় কি, তাদের নিয়ে প্রথমে অফিসে ঢুকার আগে একটা মিটিং করে আধা ঘন্টা সবাইকে একটু চাঙ্গা করে দিই, তারপর আবার তাদেরকে কাজে মোটামুটি পুরা হসপিটালের কাজে নিয়োগ করে দিই। কোন হাসপাতাল স্যার? এটা হচ্ছে যে সারুলিয়া শামসুনাথ জায়া হাসপাতাল, ডেমরা। মেডিকেল। হ্যাঁ ঠিক স্যার আছে। আপনি নিজস্ব? হ্যাঁ আমার নিজস্ব। আর হচ্ছে যে যারা তেজগাঁ থাকতেন, তেজগাঁতে ছিল আমার সেফ জোন হসপিটাল, এটা হচ্ছে 2009 থেকে 2015 সাল পর্যন্ত ছিল, পরে এই টাকা আবার ডেমরাতে নিয়ে আসি। ঠিক আছে, তা আমি তো হচ্ছে যে আরো আমি অনেকগুলো কোম্পানির সাথে এখনো জড়িত আছি, কিছু কোম্পানির সাথে যে লোক নিয়োগ দিই। ঠিক আছে, আবার ডিজিটাল মার্কেটিং হিসাবেও কিছু কাজ করে দিই। আর ব্যাক্সিমকোতে ছিলাম 7 বছর এবং অ্যাওয়ার্ড পেয়েছি ব্যাক্সিমকোতে। ঠিক আছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড। আমার প্ল্যানটা খুব মানে কোম্পানির পছন্দ হয়েছে এবং সারা বাংলাদেশে সবাইকে ওই প্ল্যান অনুযায়ী কাজ করতেছি 1 বছর। ঠিক স্যার আছে, আপনার আমি এখন হাসপাতালে গেলে আমরা কি পার্সেন্টেজ পাবো স্যার? হ্যাঁ অবশ্যই পাবেন, পাবেন না কেন, অবশ্যই পাবেন। আচ্ছা, এখন হলো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে এখনো কিন্তু রিসার্চ করি।
সত্যি কথা বলতে কি আমি আমার প্রতিদিনের সময়ের মধ্যে 1-2 ঘন্টা আমি এই মার্কেটিং নিয়ে অনেক প্ল্যান, মানে নতুন নতুন জিনিস নিয়ে, এই যে মোবাইল দিয়ে যে শেখানোটা আপনাদেরকে, এটাও তো আমি নিজে প্ল্যান করে বের করলাম, তাই না? মোবাইল দিয়ে তো এখনো তো অনেকে বলে কি মোবাইল দিয়ে নাকি শেখা যায় না। আপনি এখন মোবাইল দিয়ে যতটুকু জি দেখালাম, স্যার। কোনো সমস্যা পেয়েছেন বলেন? না। না স্যার। না স্যার, এখন আমি যদি ফাইবার থেকে কম্পিউটার থেকে মোবাইলে সহজ স্যার। হ্যাঁ, মোবাইলে সহজ, রাইট, আমি সেটা মনে করি। কম্পিউটার চেয়ে স্যার। মোবাইলে সহজ। আপনি মোবাইল দিয়ে, যারা কম্পিউটার দিয়ে করে তারা মোবাইল ব্যবহার করতে পারবে, করতে হবে, কারণ কি ফাইবারে যখন অ্যাপসটা সে ব্যবহার না করবে তখন কিন্তু বাইরের সাথে কথা বলতে পারবে না 24 ঘন্টা। আর আপনি কিন্তু কম্পিউটার ছাড়াও কিন্তু আপনার সমস্যা নেই। আমরা মোবাইল দিয়ে তো সব কাজ আমরা করবো না, তাই না? আমরা যে কাজ করবো সেই কাজ করতে সবচেয়ে বেশি ভালো পারা যাবে। সেটা হলো কি ডিজিটাল মার্কেটিংটা। আচ্ছা, এখন এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন আমাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে। আমি 5 মিনিট একটু ব্রেক দিই, তারপর আমি আপনাদেরকে আরো কোশ্চেন নেব কিছু, হ্যাঁ আপনাদের। ওকে তাহলে, ঠিক আছে স্যার। আচ্ছা। আচ্ছা ঠিক আছে।